পরের দিন আমি বেনারস থেকে ওই শাড়ি কুঠি থেকে আমি 5টা শাড়ি কিনেছিলাম আর 4টে চুড়িদারের পিস কিনেছিলাম। তো বর কাউকে হাজব্যান্ডের কাউকে দেয়ার ছিল, তো ও কয়েকটা চুড়িদারের পিস কিনেছিল, বাট আমি একটা নিয়েছিলাম। তো ফের 5টা বাজে, পরের দিন আমরা চলে রেডি গেছি হয়ে গেছি। ভোর আমরা 3টে এখন বাজে। যাচ্ছি তখন প্রয়াগরাজ। আমরা বেরিয়ে তো পড়েছি দেখা যাক প্রয়াগরাজের উদ্দেশ্যে কতদূর স্নান কি করতে করতে যাব। পারি, সব তো আপডেট গাড়ি চলে এসেছিল ভোর তোমাদের দেব। 4টে তখন তো বাজে, চলো। বাট আমরা 3টেয় উঠে গেছি। এই যে গাড়ি চলছে, বাট উফ, বহুত কষ্ট বহুত কষ্ট। তো আমরা এখানটার থেকে গাড়ি একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিল, তো সেখান থেকে আমাদের টোটো নইলে বাইক নিতে হতো। তো আমরা বাইক নিয়েই গেছিলাম, বাইকে করে গেছিলাম, বাট একটা জায়গায় যাওয়ার পর আমরা হারিয়ে গেছিলাম। আমি আর ছোটো মেয়ে হারিয়ে গেছিলাম। আর হাজবেন্ডকে অনেক খোঁজাখুঁজি করার পর যথারীতি তাকে খুঁজে পেলাম, বাট আমরা স্নান সারলাম, ওখানে স্নান সেরে রিটার্ন ব্যাক করেছি বাড়ির উদ্দেশ্যে। তো এই অবধি আমরা আসার পর সবাই একসাথে হয়ে গেছিলাম, বাট আমার সাথে যারা ছিল তো এটা হলো পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, একটা হনুমান মন্দির দর্শন করেছিলাম, বাট ওখানে কয়েকটা মন্দির দর্শন করে নিয়েছিলাম। টাটা বিড়লার একটা মন্দির ছিল, তো সেটাতেও গেছিলাম। ফের সন্ধেবেলায় আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে এসেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যথারীতি আমরা ভেতর দিয়ে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে পুজো দিয়ে ফের রাত্রির 1টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার উদ্দেশ্যে। তো অযোধ্যা মন্দিরে দেখো তোমরা কি পরিমাণে ভিড়। আমরা অযোধ্যা মন্দিরে গিয়েও পুজোটা দিলাম।